অবশেষে আমরা তৈদুল ভাইয়ের যে মায়ের খোঁজ পেয়েছি। এই যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের এটা পুরাতন রতন ভাইয়ের বাসায় তাকে পাওয়া গেছে। এই যে তৈদুল ভাইয়ের মা, সে আজকে ঠিক দুপুরের দিকে হাসপাতাল থেকে মানে নিখোঁজ হয়। তারপরে আমরা তাকে খুঁজে পাইনি। এইখানে এই বাড়ির যারা মানুষ আছে তারা একবারে এখানে রেখে আগলে রেখেছেন যাতে কোথাও চলে না যায়। তারপরে তার মেয়ে আমাদেরকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তার সন্ধান আমরা পাই। তো আমরা এই বাড়ির একজন সন্তান আছে, তার কাছে জিজ্ঞাসা করবো, ভাই আসলে এই যে আমাদের এই যিনি আমাদের এই চাচি সম্পর্কে হয়, তাকে তো এখানে পাওয়া গেল। আমাদের যে মানসিক প্রতিবন্ধী আছে তৈদুল ভাই, তার মা। তৈদুল ভাই হাসপাতালে ভর্তি ছিল, সে হাসপাতাল থেকে হারিয়ে যায়। তো কিভাবে আপনাদের বাসায় এলো আর কিভাবে পেলেন? আমি রাস্তায় গেছিলাম। আপনি বলেন তাহলে কিভাবে এসেছিল? আমি রাস্তায় গেছিলাম দোকানে যাই বলছে যে আমাকে চাকরি দিয়ে আসো, দিয়ে নাম ঠিকানা বলছে কিছু বলতে পারে না। তারপরে মেয়েকে ফোন দিয়ে তারপরে মানে কথা বলছে আমাকে যুগন্তি দিয়ে আসো না শীতলার হাটে দিয়ে আসো। তখন আমার মেয়েকে ফোন দিই, আমার মেয়ে আছে আমার শীতলা, তোমার মেয়েকে ফোন দিয়ে আমার মেয়ে আবার তোমার ফেসবুকে ছাড়ে সেই ঠিকানা দেয়। হ্যাঁ, আপনার মেয়ে আমাকে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে। তারপরে বললাম যে হ্যাঁ আমাদেরই আত্মীয় মানে আমাদের দূর সম্পর্কে আত্মীয়। তারপরে আপনাদের এই ঠিকানা দিল। তো নিজন ভাই, আসলে দুপুর থেকে তো আমাদের তৈদুল ভাইয়ের অবস্থা তো খুব খারাপ, তাই না? কান্নাকাটি করে এখন কি এই যে খুঁজে পেলাম, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে দুপুর বেলায় আমি তৈদুলকে সঙ্গে করে নিয়ে উপরে যে আপনার ড্রেসিং করার পরে আমি বসে রেখে গেলাম যে আপনি বসেন, আমি ড্রেসিং করে নিয়ে ওকে নিয়ে আসছি। উনি বলছে যে এখানে মেলা অনেক ওষুধ দিচ্ছে, আমি ওষুধ আনতে যাবো। আমি আপনি মুরগি মানুষ ওষুধ আনতে যান না, বলছেন আমি যাবো। আমি উপরে উঠে গেছি, উপর থেকে উঠে এসে দেখছি ও আর নাই না, আর ভিতর থেকে আসতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খোঁজাখুঁজি করার কষ্ট করে পেলাম। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই মুরগি মানুষকে, অসহায় মানুষটাকে মানে নিজের মতো করে আগলে রেখে তারা যে বাড়িতে আশ্রয় দিয়েছে এবং যত্ন করে রেখেছে, এটা আসলে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাদেরকে এর উত্তম যা আল্লাহ পাক যেন দান করে, যারা এই মুরগি মানুষটাকে যত্ন করে রেখেছে এবং তাকে আগলে রেখেছে। আমার ছেলেকে আমি ফোন দিলাম, আপনারা এই যে কিভাবে পেলেন, কিভাবে কি হলো? আমার ছেলে ফোন দেওয়ার পর আমার ছেলেকে ফোন দিলাম, বললাম রুকসানা তুই সাকিকে ফোন দে, ভিডিও কলে বাড়ি আসুন, আমরা ভিডিও কলে দেখাবো যারা ওরা চিনতে পারে কিনা। রুকসানা বললো যে আমাদের এলাকায় না, ওই দুগুন্ডি এলাকায় ফোন দিয়ে জানাচ্ছি। আমার ছেলেকে আমি ডাকলাম, দাম বলছে আছে এইটাকে তোমার ছেলে, বলছে হ্যাঁ এটা ছেলে, তুমি ফোন করে সকালবেলায় আমি ঘুম থেকে উঠি, সকালবেলা তোমার সাথে চলে যাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই যে সকাল থেকে দুপুর থেকে আপনারা যে রেখেছেন, এই সুন্দর খাওয়া দাওয়া করে রেখেছেন। খাইনি, এখনো খাইনি। আপনি আনতে খাচ্ছেন, ভাত আমি খাবো না, আমার ছেলে কাছে যাবো। ছেলে এবং মায়ের এমন সম্পর্ক, ছেলে মাকে ছাড়া খায় না, আবার মা ছেলেকে ছাড়া খায় না। আমাদেরকে হেবি সুন্দর ঘর, তাই বলছে ওই ঘরটা আমরা তৈরি করে দিচ্ছি আর কি, লিটন ভাই আছে ওনারা তৈরি করে দিচ্ছে। লিটন ভাই তৈরি করে দিচ্ছে না, ওনার বাড়ি হচ্ছে আমরুটিতে। তো আমরা অবশেষে এই যে তৈদুল ভাইয়ের মাকে খুঁজে পেলাম। তো তৈদুল ভাইয়ের মা এখন আমরা হাসপাতালে তৈদুল ভাইয়ের মার কাছে নিয়ে যাবো।